প্রিয় দর্শক, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমি বলতেছি বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের অনেক কথাই আছে বলার, কিন্তু সব কথা তো বলতে পারবো না, কিছু কিছু কথা বলতে হবে। আজকে আমি বাংলাদেশের যে ভূমিকম্পটা হয়েছে, যে মানুষের অধিকারে এবং কি মানুষের উপরে জুলুম, এই ভূমিকম্পটা এটা হলো রাজনৈতিক নেতাদের জন্য একটা মেসেজ। এটা হলো রাজনৈতিক নেতাদের জন্য একটা মেসেজ। এই কারণে এই যে বিল্ডিংগুলো করছে, সব তো রাজনৈতিক নেতাদের ইন্ধনে করা হয়েছে। কোনো রাস্তা রাখা হয় না, কোনো খালি জায়গা রাখা হয় না। এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিং কাছাকাছি করে করা হয়েছে। কেন করা হয়েছে? এটা রাজনৈতিক নেতাদের প্রভাব খাটাই করা হয়েছে। তা আমরা এই রাজনৈতিক নেতাদেরকে, যারা প্রভাব খাটাই করছে, তাদের বিল্ডিংগুলো প্রয়োজনে ভাঙা জরুরি। এবং কি বাংলাদেশে বাংলাদেশে যে এই রাজনৈতিক নেতাদের কারণে আজকে সারা বাংলাদেশে, সারা শহরে একটা বিল্ডিং একটার সাথে ঘেঁষাঘেঁষি করা হয়েছে। এর কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক নেতাদের দোষ। আজকে তাদের, আমি মনে করতাম যে আজকে এইসবগুলা রাজনৈতিক নেতাদের উপরে পড়ার দরকার আছিল। আল্লাহ পাকে কেন এই নিরীহ মানুষের উপর দিয়ে ফালাইছে? কিন্তু এই দরকার আছিল যারা এই ৫৪ বছরটায় এই প্রভাব খাটাইছে, যারা এই ৫৪ বছরটায় প্রভাব খাটাইছে, ওসব রাজনৈতিক নেতাদের উপরে পড়ার দরকার আছিল এইসবগুলো। তবে সামনে পড়তেও পারে, এই রাজনৈতিক নেতাদের মাথার সামনে পড়তেও পারে, কারণ এরা তো সোজা হয় না। এই বিশেষ করে ৫ই আগস্টের পর ধরেও এরা সোজা হয় না। এরা মানুষের উপরে যে জুলুম অত্যাচার যে হয়েছে, এগুলোর মানুষের বদদোয়া আছে। আজকে মানুষের কারণে এই অবস্থা হয়েছে। তো আমি বাংলাদেশের মানুষকে বলবো যে ভয়ঙ্কর অবস্থা আবার আসতেছে। আমি মনে করি যে এই রাজনৈতিক নেতারা যদি সতর্ক না হয়, এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে, এটা মনে রাখবেন। আর সৎ ব্যক্তিদের আপনারা দয়া করে ভোট দেবেন। বাংলাদেশের জনগণকে বলতেছি, সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন, যেই দলেরই হোক। আপনারা যাচাই বাছাই করে সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন, যেই ব্যক্তির কারণে আপনার উপকার হবে, সব দিকে দিয়ে উপকার হবে, ওই ব্যক্তিরে আপনারা ভোট দেবেন, সৎ ব্যক্তিরে ভোট দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, আর বিশেষ করে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলও আমি এই ভিডিওটা দিব, দয়া করে আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ওকে, সালামু আলাইকুম রহমতুল্লাহ।